8 বছর ধরে ঝুলে পড়ে আছে সেতু। বাঁশের শাখতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাধারণ মানুষ। দিনাজপুরের খানসামা উপজেলার ভুল্লি নদীতে ভেঙে পড়ে আছে সেতুটি। পাশে বাঁশের শাখো একমাত্র ভরসা স্থানীয়দের। এই শাখো থেকে পানিতে পড়ে মৃত্যুর ঘটনা ঘটলেও এখানে সেতু নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তারা বলছে মন্ত্রণালয়ে মূল্যায়নপত্র অনুমোদন হলেই সেতুর কাজ শুরু হবে। দিনাজপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের খানসামা উপজেলার ভুল্লি নদীতে সেতু ভেঙে পড়ে থাকার কারণে পাশে বাঁশের শাখো দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন স্থানীয়রা। সেতুর অভাবে প্রতিদিন 15 থেকে 20 হাজার মানুষ হেঁটে, ভ্যান, ইজি বাইক ও মোটরসাইকেল নিয়ে শাখো পার হচ্ছে। এপার ওপারের লোকের যে জমি জমা এই সাইডে আছে, তারা আবাদ বাড়ি কোনো কিছু নিয়ে যাইতে পারে না। তারপর বিভিন্ন ধরনের যাতায়াতে যে হাট বাজার আমরা করি, এগুলা সম্পর্কে কেউই ভালোভাবে বর্ষার সিজনে কেউ পার হইতে পারে না। এখন আমাদের ব্রিজ দরকার, অবশ্যই ব্রিজ দরকার, যার সময় আর কোনো সময় দেওয়ার মতো নাই। বাংলাদেশে যতগুলো ব্রিজ ওই বন্যার সময় ভাঙছিল, আমার মনে হয় খানসামা ছাড়া কোথাও নাই। এই বাচ্চা কাচ্চা নিয়ে গেলে অনেক সমস্যা। বাচ্চা কাচ্চা ভয় করে, যাবো আমি নেমে যাই, আবার হাটে যাই, এরকম করে। কিন্তু লোকজন আসে শুধু দেখা করে যায় বা বলে যে হবে কাজ হবে, একটু বলার পরে আর কাজটা হয় না। আমাদের সবার যাতায়াত করতে অনেক কষ্ট হয়। অনেক দিন থেকে ভাঙা, অনেকজন যাতায়াতের সময় অনেক পড়েও গেছে বাচ্চা নিয়ে। যদি আমাদের এই সাঁকোয়াটা যদি ঠিক করে দেওয়া হয়, তাহলে আমাদের গ্রামবাসীর অনেক উপকার হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, এলজিইডিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চিঠি দেওয়া হয়েছে। খানসামা উপজেলার ভুল্লি ব্রিজটি 2017 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এবং তারপরে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আমরা এলজিইডির আওতায় উক্ত ব্রিজগুলি আমরা টেন্ডার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসি এবং অলরেডি আমরা টেন্ডার করছি। টেন্ডার করার পরে মূল্যায়ন করা হয়েছে এবং মূল্যায়ন রিপোর্ট পাঠানো হয়েছে এবং ঢাকা থেকে মূল্যায়ন রিপোর্ট চলে আসলে হয়তো 1-1.5 মাসের মধ্যে আমরা কাজ শুরু করব। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে কাজ শুরু হবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী প্রকৌশলী। আমার ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের ভুল্লি ব্রিজ 2017 সালে বন্যা ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এতদিন ব্রিজটা অকেজ ছিল। আমার ব্রিজটা 24-25 সালের টেন্ডার হয়েছে। এই মরবিতে আমাদের যে পুরানা ব্রিজ আছে সেটাও ভাঙ্গার টেন্ডার অলরেডি প্রক্রিয়া চলতেছে। অতি সত্ত্বই আমাদের এই ব্রিজটি অতি সত্ত্বর কাজ শুরু হবে। দুই ডিস্ট্রিক্টের লোক 30-40 হাজার, প্রায় বছরে 20-30 হাজার লোক চলাচল করে। অনেক লোকের অসুবিধা হওয়ার পরিপ্রেক্ষিতে দুই পাশে 2টা স্কুল আছে। একটা হচ্ছে বুল্লিবাজার হাই স্কুল আর একটা হচ্ছে তার পাশে ইউনিয়নের হাই স্কুল। তাদের সমস্যা হওয়ার পরিপ্রেক্ষিতে ব্রিজটা অতি সত্বর চালু হবে। এলাকাবাসীর প্রত্যাশা দ্রুত সেতুটি মেরামত হবে, এতে করে দুর্ভোগ কমবে তাদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।